চিকেন কষা বা মুরগির কষা আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়, কিন্তু বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যে চিকেন কষাটা হয় সেরকম স্বাদ কি করে আনা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং, আর আমি সৌরভ। আজকের রেসিপি তাহলে বিয়ে বাড়ির স্পেশাল চিকেন কষা। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পালা। এখানে আমি উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি 850 গ্রাম। এক এক করে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন নুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন ভর্তি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন ভর্তি, জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি 3/4 টিস্পুন মতো, 1 টিস্পুন ভর্তি ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি, একটা ছোট পাতিলেবুর অর্ধেক রস। এবার ভালো করে এই মশলাগুলো চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে, আর এই আধ ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য ছেড়ে দিতে হবে। এবার মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট আমি বানিয়ে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের থেকে একটু বড় সাইজের টমেটো, 1.5 ইঞ্চি সাইজের আদা একটু ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া, 10 থেকে 12টা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা, আর গোটা কাজু নিয়ে নিচ্ছি এই খান 6। এবার এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন পেস্টটা কিন্তু ঠিক এই রকম হবে। আপাতত সরিয়ে রাখছি পেস্টটা। এবার গরম মশলার জন্য কয়েকটা এক্সট্রা উপাদান আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে। নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন গোটা গোলমরিচ, 1/4 টিস্পুন শামরিচ, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা গোটা জয়িত্রীর 3 ভাগের 1 ভাগ। এবার এগুলোকে আমাদের 3 থেকে 4 মিনিট ধরে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর একটা হামানদিস্তায় নিয়ে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। সামান্য নুন এই সময় আমি মিশিয়ে দিচ্ছি, এটা গুঁড়োটা অনেকটা ইজিলি হবে। এরপর এরই মধ্যে আমি 1 টিস্পুন ভর্তি রেডিমেড শাহি গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের কিন্তু বিয়েবাড়ি স্পেশাল গরম মশলা একদম রেডি। এটাকেও আপাতত সরিয়ে রাখছি। এরপর একটা কড়াইতে আমি 1/4 কাপ সর্ষের তেল ভালো করে গরম করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি এই খান 3 ছোট এলাচ, মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, দারচিনির ছোট 2 টুকরো, একটা বড় এলাচ, এটারও মুখের কাছটা একটু খোসাটা ফাটিয়ে নেবেন, একটা গোটা জয়িত্রী 4 ভাগের 1 ভাগ, লবঙ্গ দিয়ে দিচ্ছি খান 4, আর দিয়ে দিচ্ছি একটা গোটা বড় তেজপাতা। ফোড়নের সুগন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেবো 300 গ্রাম মতো পেঁয়াজ স্লাইস করে নেওয়া। এখানে গ্রেভির পরিমাণটা যদি আপনারা একটু কম চান তাহলে পেঁয়াজটা 200 থেকে 250 গ্রামও রাখতে পারেন। সামান্য নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হওয়া শুরু করে। পেঁয়াজটা কিন্তু একদম ডার্ক ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই। নরম মতো হয়ে আসবে আর হালকা ব্রাউন রং ধরা চালু করবে। দেখুন ঠিক এই অবস্থা অবধি আমাদের ভাজতে হবে। ফ্লেমটা এই সময় মিডিয়ামে থাকবে, আর এই সময় আমি মিশিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুন মতো জল। সামান্য নাড়াচাড়া করে এরপরেই মিশিয়ে দিতে হবে আমাদের মিক্সার গ্রাইন্ডারে করে রাখা পেস্টটা। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমাদের একটু সময় নিয়ে কষাতে হবে। এই সময় আমি দিয়ে দেবো আরো 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য সামান্য করে গরম জল মিশিয়ে মিশিয়ে 5 থেকে 7 মিনিট ধরে কিন্তু আমাদের এটাকে কষাতে হবে। আর তারপরেই আমি দিয়ে দেবো 1/4 কাপ মতো ফ্যাটানো টক দই।
এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন অথবা একদম অফই করে দেবেন। আর খুব তাড়াতাড়ি ফেটিয়ে দইটা মশলার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা চান্স থাকবে। দইটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারেরই হয়, যেন এটা খেয়াল রাখবেন। এরপর আস্তে আস্তে ফ্লেমটা আমাদের বাড়িয়ে নিতে হবে আর ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে গিয়ে ঠিক এরকম তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। এবার আমি ম্যারিনেটেড মাংসটা দিয়ে দিচ্ছি। 20 থেকে 25 মিনিট ধরে মাংসটা আমাদের ধৈর্য ধরে কিন্তু এবার কষানোর পালা। একদম ড্রাই হয়ে এলে সামান্য সামান্য করে গরম জল দিয়ে নেওয়া, দেখুন আমি ঠিক যেভাবে করছি। এর মধ্যেই দেখবেন পেঁয়াজটা আস্তে আস্তে গলে মিশতে শুরু করবে। এই কষানোটার উপরই কিন্তু মাংসটার স্বাদ, এটা মাথায় রাখবেন। এরপর যখন দেখুন 20 থেকে 25 মিনিট বাদে তেলটা এরকম সেপারেট হয়ে যাবে গ্রেভির থেকে, তখনই আমি মিশিয়ে দেবো 2 কাপ ভর্তি একদম গরম জল। মাথায় রাখবেন গরম জলই কিন্তু দিতে হবে। এরপর এই মিনিট 2 জন্য চাপা দিয়ে দেওয়া। নুনটাও কিন্তু এই সময় অ্যাডজাস্ট করে নেবেন। এবার মাংসটা সুসিদ্ধ হওয়া অবধি মিডিয়াম ফ্লেমে আমাদের রান্না করে নিতে হবে। এইবার 1/4 টিস্পুন মতো কেওড়া জল আমি মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো আমাদের হামানদিস্তায় করে রাখা স্পেশাল গরম মশলাটা। একদম ধিমে আঁচে এই সময় রাখবেন। তিন থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছুই না। কনসিস্টেন্সিটা এবার বিয়ে বাড়ির গ্রেভির মতো মোটামুটি চলে এলেই আমি মিশিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। এরপর লোয়েস্ট পসিবল ফ্লেমে এই মিনিট 2-3 জন্য চাপা দিয়ে রাখলেই বিয়ে বাড়ির স্পেশাল চিকেন কষা আমাদের কিন্তু একদম রেডি। একদম এই প্রসেসে একবার চিকেন কষাটা ট্রাই করুন বাড়িতে, টেস্টের গ্যারান্টি আমার। আর অবশ্যই কমেন্টে শেয়ার করুন আপনাদের কেমন লাগলো। অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর স্পেসিফিক কোনো রেসিপির রিকোয়েস্ট যদি আপনাদের থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। যতটা সম্ভব তাড়াতাড়ি আমি নিশ্চয়ই করে দেখাবো। আজকে তাহলে এই অবধি। নেক্সট আবার আসছি দারুণ আর একটা কোনো রেসিপি নিয়ে।